হরর হরর আমি পারি না। আগামী বছর আমি ফিল্ম নিয়ে আসার ইচ্ছা করছি। বুকের মধ্যে আগুনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল গোলাম মামুন, এবং এটা সবার কাছে খুব প্রিয় হয়েছিল। তানিম রহমান অংশু বানানো একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার সে তৈরি করেছে। ওখান থেকেই ক্যারেক্টারটা যেহেতু এত এই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল, প্ল্যাটফর্ম নিজে থেকেই চিন্তা করলো যে এটা নিয়ে একটা স্পিন অফ হতে পারে। সো স্পিন অফ আমার আগের একটা কাজ বেশ ভালো গেছে আমার, মাইসেলফ স্বপন। তো সেই ভাবনা থেকেই হয়তো ওরা আমার কাছে অ্যাপ্রোচ করেছিল। তো আমি শুরুতে একটু হেসিটেন্ট ছিলাম যে এই কাজটা করবো, কিন্তু পরে অপূর্ব এবং আমি অংশুর সাথেও কথা বলেছি, সবাই বলে গেল মোস্ট ওয়েলকাম ভাইয়া, ঠিক আছে আপনি করলে কোনো ইয়ে নেই। তো সেই দিক থেকে এটা কাস্টিং এর কোনো আমার চয়েস না, গোলাম মামুন অটো কাস্টিং বাই ডিফল্ট কাস্টিং, এটা বুকের মধ্যে হবে থেকে। সাবিলা নূর একটা ক্যারেক্টার ছিল যে আমাদের একটা যে ক্যারেক্টারটা এখানে আসছে, একটা ডিবি বা ডিস্ট্রিক্ট ব্যুরো অফিসার, পুলিশ অফিসার। তো সেইখানে আমরা খুঁজছিলাম যে চরিত্রের একটা বিশেষ প্রয়োজন, বিশেষ দিক বিবেচনা করেই আমরা সাবিলাকে কাস্টিং করেছি। যে আমার কাছে মনে হয়েছে যেই দিকটা ওর একটা স্ট্রং সাইড আমার কাছে ভালো লেগেছিল, মানে আমি জানতাম, সেটাইকেই আমি ব্যবহার করেছি এই ক্যারেক্টারটার জন্য। সেই কারণে মানে চরিত্রের প্রয়োজনেই সাবিলার কাস্টিং এসেছে। গোলাম মামুন ইজ নট এ ডার্ক ক্যারেক্টার, একটা গ্রে ক্যারেক্টার বলা যায়, মানে একদম কমপ্লিটলি অন্ধকারের মানুষ না, একটু আমাদের মতোই মানুষ, ভালো মন্দ মেশানো মানুষ, একটু রকচটা মানুষ, একটা ব্যাক স্টোরি আছে, যার তার জীবনে একটা পার্সোনাল, গোলাম মামুনের জীবনে পার্সোনাল একটা ক্ষত আছে, যে তার দুলা ভাই। অপূর্ব এই ধরনের আমার রোমান্টিক কাজ যাই করি, বা আমি রোমান্টিক বা ড্রামা যেই জনরাতেই অপূর্বর সাথে কাজ করেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। ওর সাথে আমার কাজের শুরু রমিজের আয়না দিয়ে, ওটা একটা ড্রামা জনরার কাজ ছিল। তো সেখানেও অপূর্ব একটা গ্রে ক্যারেক্টার করেছিল, নেগেটিভ এবং সেমি নেগেটিভ ভালো মন্দ মেশানো একটা ক্যারেক্টার করেছে। সো ওর ওই অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা আছে, এবং এবং সেটাই আমি আরো ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি, এবং সেটাকেই সে আপনারা দেখতে পাবেন, কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন কেমন করে। সবগুলাই মানে আমি কাজটা আনন্দ না পেলে করি না, আমার নিজের যতক্ষণ পর্যন্ত ভালো না লাগে নিজেকেই আগে তুষ্ট করতে চাই, দর্শককে না। আমি নিজে যখন এঙ্গেজড হই, আমি যখন এটাতে নিজেই বুঝি যে আমি হুকড, আমি এর ভেতরে ঢুকে আছি, তখন আমার বিশ্বাস জন্মে যে দর্শকের ভিতরে ঢুকে থাকে। তো আমি যখন যে প্রজেক্ট করি সেই প্রজেক্টটাতেই আমি নিজেকে সম্পূর্ণভাবে ইনভলভ করেই কাজটা করি। সো দুইটাই রোম্যান্টিক অ্যান্ড থ্রিলার, দুটোই ইউজ করি। আমি সব জন্য কাজ কিন্তু করি না। হরর হরর আমি পারি না। হরর আমি দেখতেও আমার ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে সব কাজ। তো কাজটা দিন শেষে ভালো হলেই ভালো করেই করাটা দরকার, দর্শকের কাছে দর্শককে এঙ্গেজ করা দরকার, সেটাই আমি চেষ্টা করি। কারা বলে জানি না, আমার কোনো এমন কোনো পার্সোনাল এমন কোনো ডিমান্ড নাই। আমার কোনো যে আমি নিজে এত কোনো গাড়ির মালিক না, হিলি দিল্লি নাই যে এত টাকা করছি। আমার প্রজেক্টের যা খরচ প্রয়োজন হয় সেই অনুযায়ী বাজেট হয়, প্রোডাকশন স্কেল অনুযায়ী প্রোডাকশনের ডিমান্ড যা প্রয়োজন হয়, ঠিক সেই অনুযায়ী বাজেট লাগে। তো অনেক সময় আমি অল্প বাজেটে হয়তো আমি যা ভাবি, আমার যে জগৎটা আমি অনস্ক্রিন তৈরি করতে চাই, সেটার জন্য যা প্রয়োজন, তাই আমি একজন ডিরেক্টর ততখানি ভালো যতখানি তার টিম ভালো। টিম ভালো না হলে শুধু একা ডিরেক্টর একজন কিছু করতে হবে। সো আমি যদি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেস্ট মানুষগুলোকে নিয়ে কাজ করতে চাই, বেস্ট সিনেমাটোগ্রাফার, বেস্ট প্রোডাকশন ডিজাইনার, আর্ট ডিরেক্টর, মেকআপ, মিউজিশিয়ান, কালারিস্ট, সাউন্ড ডিজাইনার, যদি বেস্টদের নিয়ে কাজ করতে চাই, সেই বাজেট আমরা এখনো অ্যাফোর্ড করতে পারবো না। সব বেস্ট নিয়ে কাজ করার কোনো বাজেট কেউ দিতে পারে না। তবুও আমরা এদিক ওদিক মিলিয়ে একটু কম্প্রোমাইজ করে কাজ করি। আমার তো আরো বাজেট দরকার, সব বেস্ট মানুষদের নিয়ে, বাংলাদেশের মানুষদের নিয়ে, বেস্ট মানুষদের নিয়ে কাজ করতে হলে আমাদের আরো বাজেট দরকার। তো এটা ভালো করতে গেলে যারা চায় যে ভালো করা যাবে, ভালো করতে হবে, তারাই সেই বাজেটটা অ্যাফোর্ড করে। যেগুলো সব কন্টেন্ট ভালো লাগবে না আমার, যেগুলো চাই না আমি, সেজন্য পারি না, এগুলো না করে দিই, সেজন্য হয়তো বলে। এটি তো নির্ভর করছে সফলতা ব্যর্থতার উপর। যদি সফল হয়, যদি মানুষ পছন্দ করে, যদি মানুষ চায়, দর্শক চায় যে আরো দেখতে চাচ্ছে গোলাম মামুনের গল্প, তবে নিশ্চয়ই হবে। নিশ্চয়ই এটি ফ্র্যাঞ্চাইজ করার ইচ্ছা সব প্ল্যাটফর্মেই থাকে, যে একটা
সিরিজ বেশ কয়েক সিজন ধরে চলবে। আমাদের দেশে এটা হয়নি এখন পর্যন্ত। একটা সিজন, কয়েকটা সিজন চলেছে একটা সিরিজের, এখন পর্যন্ত হয়নি যে সিজন 2 এসছে। তো সেই জায়গা থেকে এটা অবশ্যই ইচ্ছা তো আছেই। অ্যারন স্বপনের বিষয়টা এখনো মাথার মধ্যে আছে, মাথায় আছে। যদি কখনো সময় সুযোগ হয়, অ্যারন স্বপনের গল্প সেরকম ভাবে হয়, সবার অ্যাভেলেবিলিটি হয়, সবার যদি সময় মতো হয় তাহলে হবে। এটা এখনই বলা যাচ্ছে না কখন। ইনশাল্লাহ আগামী বছর আমি ফিল্ম নিয়ে আসার ইচ্ছা করছি। আমার ইতিমধ্যেই কথা হয়েছে, গল্প আমি নির্বাচন করেছি মোটামুটি। আসবে, ঘোষণা আসবে, আমি আগামী বছর ফিল্ম করবো ইনশাল্লাহ। এরপরে তো যখন থেকে আবার ফিল্মের একবার মাঝখানে আলাপ হয়েছিল, তখন করোনা চলে আসলো। করোনা চলে আসার পরে এরপরে আমি কয়েকটা প্রজেক্ট ভেবেছিলাম, কিন্তু এর মধ্যে আবার ওটিটিতে এমনভাবে ফ্লাশ করে আমি ইনভলভ হয়ে গেলাম, একের পর এক ওয়েব ফিল্ম করেছি। তো ওগুলো সাকসেসফুল হয়তো ওটিটির যা চাহিদা তাই ফুলফিল করে এখনো পাচ্ছি না, কুলাতে পারছি না। তো ঠিকঠাক মতো সবকিছু ব্যাটে বলে মিলছে না দেখে হয়নি, হবে। এবার আমি স্ট্রং, মোটিভেটেড এবং হাইলি ইচ্ছা নিয়ে পোষণ করছি যে আগামী বছর সিনেমা। আমার অগাস্ট 14 থেকেই এই ভাবনাটা, আগস্ট 14 থেকেই এই ভাবনাটা এসছে। আমি যে আমার থ্রিলার যা করেছি সবগুলোই সাকসেস। এই যাবৎ যতগুলো থ্রিলার করেছি সবগুলোতেই দর্শক প্রিয়তা কিছু না কিছুটা পেয়েছি। আগস্ট 14, মরিচিকা, সিন্ডিকেট, মাইসেলফ অ্যালেন স্বপন, এগুলো এই থ্রিলার ধরনের কাজের কিন্তু সফলতা অনেক বেশি। ফিল্মটাও আমি হয়তো রোমান্স এবং থ্রিলার মেশানো গল্পই করবো। এনজয় করছি, ভালো লাগছে কাজটা করতে। গল্প বলাটা আসল কথা। জনরাতে একজন ডিরেক্টর তো আটকে থাকতে পারে না, কোনো জনরাতে, একটা স্পেশাল জনরাতে একজন ডিরেক্টর আনবে তো সবাই সব জনরাতেই, অনেক জনরাতে কাজ করে, একাধিক জনরাতে কাজ করতেই পারে যে